আজ মহা অষ্টমী। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় অঞ্জলি দেওয়ার জন্য আমরা নজর রেখেছি সকাল থেকে বিভিন্ন পুজো মণ্ডপের দিকে, উত্তর থেকে দক্ষিণ সব জায়গায়। এরপরে আমরা পৌঁছে যাব হরিদেবপুর অজয় সংহতি। সেখানে এবছরের থিম ইচ্ছে ডানা। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। আমরা সরাসরি চলে যাব অভ্রদীপের কাছে। অভ্রদীপ, তোমাকে প্রথমেই জানাই মহা অষ্টমীর প্রীতির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো হরিদেবপুর অজয় সংহতি এবারে তাদের থিম হচ্ছে ইচ্ছে ডানা। কিভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ, দেখাও আমাদের। দেখো তৃপ্তি, তোমাকেও জানালাম প্রথমেই মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি অজয় সংগতি। এই তাদের এবারে থিম হচ্ছে ইচ্ছে ডানা। আমার ক্যামেরা পার্সন স্বপনকে বলবো, এই যে তাদের থিম অজয় সংগতির যে থিম ইচ্ছে ডানা, সেই ইচ্ছে ডানার ছবিটা তুলে ধরতে। ইচ্ছে ডানা মানে দেখো, মানুষের বিভিন্ন বাধা নিষেধ থাকে, বিভিন্ন কোথাও যেতে গেলে তাদের অনেক রকম সমস্যার মুখে পড়তে হয়, কিন্তু যাদের ইচ্ছের কোনো সীমা নেই, যেহেতু পাখি, সেই পাখিকেই কিন্তু এবছরের মূল থিম করেছে তারা। এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন কলসি রয়েছে, যে কলসিগুলো কিন্তু যে পাখির যে খাঁচা, সেই খাঁচা রূপেই দর্শন করা হয়েছে। বিভিন্ন কলসি রয়েছে, অজস্র কলসি রয়েছে যেগুলি ফাঁকা। তার সঙ্গে ওপরের দিকে যদি তাকাই আমরা, তাহলে দেখতে পাবো বিভিন্ন খাঁচা তৈরি করা রয়েছে। সেই খাঁচার মধ্যে বিভিন্ন পাখি, কিছু পাখি ভেতরে বসে রয়েছে, কিছু পাখি বাইরে রয়েছে। তার সঙ্গে মূল মণ্ডপের যে মাঝখানের অংশ, সেই মাঝখানের অংশ আমরা যদি দেখি, সেইখানে কিন্তু একটা বড় একটা খাঁচা তৈরি করা হয়েছে বাঁশের মাধ্যমে, বিভিন্ন কঞ্চির মাধ্যমে। সেই খাঁচার মধ্যে কিন্তু বিভিন্ন পাখি যেরকম বাইরে আছে, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন পাখি ভেতরেও আছে। যে তারা তুলে ধরতে চাইছে যে মূল বিষয় হলো যে কিছু পাখি ভেতরে আছে, অর্থাৎ মানুষের কথা, যারা পৃথিবীতে আবদ্ধ হয়ে আছে, যারা চাইলেও বিভিন্ন জায়গায় যেতে পারে না, তাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারে না, কিন্তু পাখি কিন্তু তার ইচ্ছে করলেই কিন্তু বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশ বিদেশ তারা ঘুরে বেড়াতে পারে। আমার চিত্র সাংবাদিককে বলবো, প্রতিমার দর্শন করাতে ট্রাইব টিভির দর্শকদের এই যে ইচ্ছে ডানা পাখির যে রূপ, সেই রূপটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে মাতৃ প্রতিমার মাধ্যমে। মাতৃ প্রতিমাকে আমরা দেখতে পাচ্ছি, মাতৃ প্রতিমারও কিন্তু দুটি ডানা দেওয়া হয়েছে। তারা এখানের অজয় সংগতির উদ্যোক্তারা এখানে ফুটিয়ে তুলতে চাইছেন মায়েরও ইচ্ছে শক্তির কথা। যেমন মানুষেরও বিভিন্ন ইচ্ছে থাকে, বিভিন্ন জায়গায় যাওয়ার, বিভিন্ন কিছু করার, সেখানে যারা যেতে পারেন না, তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয়, সেটাই কিন্তু এইবারের অজয় সংগতি মাতৃ প্রতিমার মাধ্যমে তুলে ধরতে চেয়েছে। বিভিন্ন মণ্ডপের বিভিন্ন দিকে বিভিন্ন কলসি রয়েছে, এক গ্রাম্য পরিবেশ, নিখাদ গ্রাম্য পরিবেশ বলতে আমরা যেটা বুঝি, সেই গ্রাম্য পরিবেশই কিন্তু উঠে আসছে এই অজয় সংগতির পুজো মণ্ডপে। তোমাকে যেরকমটা আগেও বলছিলাম যে এই যে মূল মণ্ডপের যে মধ্যভাগের যে অংশ, সেই মধ্যভাগের অংশে কিন্তু একটা বড় খাঁচা তৈরি করা হয়েছে। সেই খাঁচার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা গাছের ডালের মধ্যে বিভিন্ন পাখি বসে রয়েছে, কিন্তু সেই গাছের মধ্যেও পাখি বসে রয়েছে, সেই গাছের মধ্যেও কিন্তু বাইরের দিক থেকে খাঁচা দেওয়া রয়েছে। যেহেতু খাঁচার মধ্যে আবদ্ধ পাখি, সেহেতু তারা উড়ে যেতে পারছে না, কিন্তু মণ্ডপের বাইরের দিকের যে পাখিগুলি রয়েছে, বসে রয়েছে খাঁচার বাইরে রয়েছে, সেইগুলি কিন্তু ইচ্ছে করলেই বিভিন্ন জায়গায় উড়ে যেতে পারে। বিভিন্ন তাদের যে ইচ্ছে পূরণ, সেই ইচ্ছে পূরণ কিন্তু তারা করতে পারে। অজয় সংগতি এবছরে তাদের থিম হচ্ছে ইচ্ছে ডানা, এইভাবেই তারা কিন্তু মণ্ডপের মধ্যে তুলে ধরেছে। আমাদের দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে এই অজয় সংগতির মণ্ডপে অজস্র ভিড়। সেই দর্শনার্থীদের কয়েকজনের সঙ্গে কিন্তু আমরা কথা বলে নিতে চাইব। দিদি, এই যে আপনারা অজয় সংগতিতে এসছেন, কিরকম লাগলো? প্রতিমা মণ্ডপ কিরকম লাগলো? ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। এবারে এত পাখির ডাক তো সচরাচর শোনা যায় না, তো আর্টিফিশিয়াল ভাবে যে শুনতে পাচ্ছি, সেটাও একটা ভালো লাগা। এবারে এদের থিম হচ্ছে ইচ্ছে ডানা। যারা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পাখি খাঁচার মধ্যে বসে আছে, বিভিন্ন পাখি বাইরে বসে আছে। তারা বোঝাতে চাইছেন যে যারা খাঁচার মধ্যে বসে আছে, তারা তো নিজেদের ইচ্ছেটা পূরণ করতে পারছে না, আর যে পাখিগুলো বাইরে বসে আছে, তারা নিজেদের ইচ্ছে পূরণ করতে পারছে। যেরকম মানুষের সঙ্গে তারা তুলনা করেছেন, যে মানুষগুলো ইচ্ছে পূরণ করতে পারে না বা যারা ইচ্ছে পূরণ করতে পারে, সেই জিনিসটাকেই তারা তুলে ধরেছে। কেমন লাগলো আপনার? হ্যাঁ, এটা খুব ভালো লাগলো। তবে ওই নতুনত্ব তো বটেই,
তবে ওই যে বলে না সেই এপারে বসিয়াভাবে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তো যাই হোক, ওটা নিরাপদ আশ্রয়। আবার ওরা ভাবছে যে ছাড়া থাকলেও খুশি, বিপদের সম্মুখীন হতে হয় তবু স্বাধীন। এই আর কি। আমরা আরও কিছু দর্শনার্থীর সঙ্গে এখানে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নিতে চাইবো। যে এখানে আমরা বহু দর্শনার্থীকেই দেখতে পাচ্ছি অজেয় সঙ্গতিতে বিভিন্ন যত সন্ধ্যের মুখ গড়াচ্ছে তত কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়ছে। আমরা কথা বলে নিতে চাইবো। দিদি, আপনারা অজেয় সঙ্গতিতে এসছেন, কিরকম লাগছে এইবারের এই থিম? হ্যাঁ, খুবই ভালো হয়েছে। আমরা প্রত্যেক বছরই আসি, তো এবছর একটু ইউনিক দেখতে পেলাম, যেটা আশা করেছিলাম। এদের থিম এবারে ইচ্ছেটা না, অর্থাৎ পাখি যারা ইচ্ছে পূরণ করতে পারে না বা যারা বাইরে বসে আছে তারা ইচ্ছে পূরণ করতে পারে, কোথাও মানুষের সঙ্গে রিলেট করার চেষ্টা করছে। আপনার ইচ্ছেগুলো কি কি আছে যেগুলো এখনো পূরণ হয়নি? এরকম তো অনেক ইচ্ছা আছে, কিন্তু ইনস্ট্যান্ট মানে জিজ্ঞেস করলে কতগুলো বলা সম্ভব। কি পরিবারের সঙ্গে বেরোনো হয়েছে? হ্যাঁ, পরিবারের সঙ্গে বেরোনো হয়েছে। দাদা রয়েছেন, দাদার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কীরকম লাগলো প্রথমেই জিজ্ঞেস করো। খুব সুন্দর, খুব অপূর্ব করেছে, মানে একটা প্রাকৃতিক ব্যাপারকে তুলে ধরেছে, খুব সুন্দর হয়েছে। এই শহরের জঞ্জালের মধ্যে এই যে একটা গ্রাম্য পরিবেশ উপহার দিল অজেয় সঙ্গতি, তাদেরকে কি বলতে চাইবেন না? খুব ভালো, অসাধারণ, খুব ভালো। এরপরে কি কি দেখার প্ল্যান রয়েছে? এখন যাব নবদুর্গা, পঞ্চদুর্গা, ওখান থেকে বোসপুকুর, গড়িয়াহাট, এইসবগুলো দেখবো। একডালিয়া সারা রাত কি চলবে? না 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 না, সারা রাত না, মোটামুটি 9টা-10টা। দেখো, যেমনটা জানাচ্ছেন এখানে দর্শনার্থীরা যারা এই অজেয় সঙ্গতিতে এসেছেন, তাদের এই ইচ্ছে ডানা কিন্তু অত্যন্ত প্রয়োজন, তাদের কিন্তু অত্যন্ত পছন্দ হয়েছে, তেমনটাই তারা জানাচ্ছেন। তবে বলছেন কয়েকজন মানুষ যে এবারে যে ইচ্ছে ডানা তাদের থিম, যে পাখিগুলো খাঁচার মধ্যে বসে আছে তারা কিন্তু একটা নিশ্চিন্ত নিরাপদ জীবনযাপন করছেন এবং যে তারা ইচ্ছা পূরণ করতে পারছেন না ঠিকই, কিন্তু তারা নিশ্চিন্ত নিরাপদ জীবনযাপন করছেন। যে পাখিগুলো বাইরে বসে রয়েছে অর্থাৎ খাঁচার বাইরে, তারা নিজেদের ইচ্ছা পূরণ করতে পারলেও কিন্তু তাদের জীবনের কিন্তু অনেক অনিশ্চয়তা রয়েছে। তেমনটাই এবারে চিন্তাভাবনায় উঠে এসেছে অজেয় সঙ্গতি, তাদের মূল ভাবনা ইচ্ছে ডানা, তৃপ্তি। হরিদেবপুর অজয় সংগতির এবারের পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শন করানোর জন্য